তুমি জাস্ট কষ্ট করে একটা জিনিস প্রুফ করো যে তুমি আর 10টা মেয়ের মতন না, তুমি প্রেম করে বেড়াও না। তা তো বুঝলাম, বাট আমাকে যে একটু সময় দিতে হবে। আচ্ছা 2-3টা দিন যাক, তারপরে দেখা যাবে। আচ্ছা রাফি, আমরা যা করছি তা কি ঠিক? অবশ্যই ঠিক করতেছি, এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমার মা যেভাবে আমার জন্য মেয়ে দেখা শুরু করছিল, হুটহাট দেখতে যে আমার সাথে কান্নাকার বিয়ে দিয়ে দিচ্ছে তখন। তাই না? হ্যাঁ। এই যুগে এসে এত ফালতু কথা বলবো না আমার সাথে। কোনটা ফালতু কথা বললাম আমি? শোনো, এই যুগের মেয়েদের বাবা মাও জোর করে বিয়ে দিতে পারে না, আর তুমি তো ছেলে মানুষ। শোনো, আমার মায়ের কথা একদম আলাদা, বুঝতে পারছো? সে তো আমাকে আর বাবাকে শাসন করে বড় করছে। হ্যাঁ। মজা পাইছি আমি। আচ্ছা বাদ দাও, আমরা যে জন্য ছাদে আসছি সেটা শুরু করি। আচ্ছা, আমরা কিসের জন্য ছাদে আসছি? কারণ আমরা রুমে কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছিলাম ও। সো এই কারণে আমরা ছাদে আসছি। চলো শুরু করি। আচ্ছা, কোয়ালিটিটা আমি স্পেন্ড করতে হলে যে কি করতে হবে? নেকা, মনে হয় তুমি জানোই না। জানি। আচ্ছা, আমি তোমাকে শিখে দিচ্ছি। কি কি কি? কি বাসর ঘর তো রেডি হচ্ছে, তোমার কি এখন এত অস্থির হলে চলবে? কি করবো বলো, আমি তো 4 বছর ধরে অস্থির হয়ে আছি। রাফি, মা, এখানে কি করছিস তুই? হ্যাঁ, এইখানে কি করছিস? খবরদার, এই মেয়েকে তুই স্পর্শ করবি না। এই মেয়েটা নিশ্চয়ই তোকে ভুলিয়ে ভালিয়ে ছাদে নিয়ে এসেছে। এক্ষুনি নেমে আয়, চল। আপনি ওকে ছাড়েন, ও শুধুই আমার। এত কষ্ট করে জন্ম দিয়েছি তোমার হাত ধরার জন্য। চল বলছি, চল। আর আমি ওকে বিয়ে করেছি কি আপনি ওকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার কাছ থেকে? না এই মেয়ে, তুমি এই কথাটা ভালো মতো মনে রেখো যে তুমি যত ছোড়াছড়া করো না কেন, এই মায়ের কাছ থেকে সন্তানকে তুমি কিছুতেই আলাদা করতে পারবে না। আয় বলছি। রাফি, রাফি!